এই যে উনি তো প্রশংসা শুনতে পছন্দ করেন না, হ্যাঁ। তো আমাদের নেপথ্যের নায়ক আছে কয়েকজন, যেমন আমার রীতিমতো তাকে ম্যাজিশিয়ান মনে হয়, আমাদের ডিওপি আদিত্য মনির, জোরে করতালি হোক আদিত্য মনির। এবং আমাদের সুরের মূর্ছনায় পুরো আমাদেরই গল্প যে মাতিয়ে রাখেন আরিফিন রুমি। মানে তার দেখা যায় যে আমাদের কান্না আসছে না, আরিফিন রুমির গান ছেড়ে দেওয়া হয়, আমরা কাঁদি, খুব সহজ হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের রাইটার সিদ্দিক আহমেদ, রাইটার নাই, এটা রাইটার নাই, আচ্ছা এটা রাইটার নাই। তো আবার আমাদের আরও অনেক টিমের সবাই আছে, যেমন মেহেদি, মিলিটারি মেহেদি, এক একজনকে নাম দেই, আবু বকর রোকন এক্সিকিউটিভ, আরও সবাই আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। মুকিত ভাই বলেন, মুকিত ভাই পরে বলো। জানতে চাই, যদিও কষ্টে আছেন, আপনার মেহেরিন আপনার পাশে নেই, রাজভাই এসে জায়গা দখল করেছে, না আমি টায়ার্ড আসলে, মেহেরিনের পিছনে ছুটতে টায়ার্ড, এই এক্সের কাছে চলে গেছে। যাই হোক, সে পাশে থাকলেও ভালো হইতো, তবে রাজভাই পাশে আছে, এটাও পাবো। যাই হোক, অভিজ্ঞতার কথা বলতে গেলে কি দিয়ে শুরু করবো? অভিজ্ঞতা রাজভাই এক বিশাল অভিজ্ঞতা এই প্রজেক্টে আমার জন্য। শুরুতে যখন আমরা গল্প নিয়ে ভাই গল্পটা বলছিলেন, তারপর যখন গল্পটা শুনছিলাম, আমার খুব লোভ হচ্ছিল যে আমি যদি এই গল্পটাই থাকতে পারতাম। এটা পূর্বে বললাম, এখনও বলছি। তো রাজভাই বললো যে এই চরিত্রটা তুমি করবা। তো আবার ভাবছিলাম বসে বসে, যেহেতু গল্পটা রাজভাই আমাকে বলছে, অবশ্যই আমাকে শোনাচ্ছে, যেহেতু হয়তো আমাকে নিয়ে তার প্ল্যান আছে আর কি। তো তারপর খুশি হলাম। তারপর রাজভাই বললো 3 মাস পর এটা শ্যুট শুরু হবে। তারপর ভাই বললো যে 3 মাস পর না, আরও পরে শুরু হবে। এবং উনি গল্পটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে একদম গুছালেন, তারপর শুরু করলেন। এবং এই যে আমরা এতগুলো মানুষ 7 মাস শ্যুট করলাম, তো একটা পরিবারের মধ্যে দীর্ঘদিন ছিলাম, সবার মধ্যে অনেক কথা, অনেক হাসি আনন্দ, অনেক স্মৃতি, এগুলোই আসলে এক্সপিরিয়েন্স। এবং এই টোটাল জার্নিটাকে অনেক চমৎকারভাবে একদম ম্যাজিশিয়ানের মতো আসলে লিড দিছেন রাজভাই। এবং গল্পটাকেও, এটা বিশাল গল্প, বাট এই পুরো গল্পটাই একটা জার্নি, একটা ইমোশনাল জার্নি, একটা মানে থ্রিলিং ড্রামা। মানে এই যে পরিবারের প্রতিটা সিকোয়েন্সে যে এই ক্রাইসিসের এই থ্রিলটা জার্নিতে আসলে দর্শক ছিল। এজ এ দর্শক আমিও আসলে এইভাবে আটকেছিলাম। আমি আমার কাজ দেখি, তো এই কাজটা আমি দর্শক হিসেবে যখন দেখছি, তখন আমার কাছে আমি নানা জায়গায় ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। সো এটা সব মিলে একটা বিচিত্র অভিজ্ঞতা আর কি এই কাজে। আর মিস করব আমার পরিবারকে, আমার পরিবারের পরোয়ার একটা পরিবার, এবং আমার বড় মানে আরও বিশাল পরিবার হচ্ছে দর্শক। আমার কাছে তো মনে হয় যে আমি কোটি কোটি পরিবারের এখন ছোট ছেলে সামির। তো আমার নাম অনেকে জানে না, বাট সামিরটা জানে এই কাজের মধ্য দিয়ে। এটা বিশাল প্রাপ্তি। এবং এই যে ভাই আমাকে সব পরিবারের ছোটো ছেলে বানিয়ে দিচ্ছেন, এটার জন্য তো আসলে এটা একটা বিশাল প্রাপ্তি। এবং আমি লাকি, কারণ পরিবারের ছোটো ছেলেরা খুব ভালোবাসার হয়, আমি ভীষণ ভালোবাসা পাচ্ছি। এটা খুব আপ্লুত এবং খুব খারাপও লাগছে যে এই কাজটা শেষে যদি এই সামির নামটা ধীরে ধীরে একটু ফেড হয়ে আসে, তখনও আমার কাছে মনে হবে যে আমার এখন মনে হয় যে আমার নামটা চেঞ্জ করে সামিরই হয়ে যাক, সামির নামই সবসময় সবাই আমাকে চিনুক। এবং এই কাজটা আমার মনে হয় যে অনেক প্রজন্মের কাছে পৌঁছে গেছে, বাসার বাচ্চারা থেকে শুরু করে বাবা মা ভাই বোন আমাদের এজের যারা আছে, এবং আমার যারা আছেন বাবা মায়ের বয়সের, সবাই দেখেন। সো সবার কাছে আমরা পৌঁছে গেছি। তো অনেক প্রজন্মের কাছে আমরা স্মরণীয় থাকবো, এরকম আমার কাছে মনে হচ্ছে। এটা অনেক বড় প্রাপ্তি, এবং এই দর্শকদের আমি অনেক বেশি মিস করবো, এই আর কি। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন আছে। হ্যাঁ বলো।